নমস্কার বন্ধুরা, মানি রান্নাবান্না চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও চলে এলাম এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো দুধ পুলি। তা বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি জলটাকে গরম করে নেব। জলটা গরম হচ্ছে, ততক্ষণ চালের গুঁড়োটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম এই থালাটাতে। আমি পিঠেটা দু কালারে করবো, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা একদম গরম হয়ে গেছে, এবারে অল্প অল্প জল নিয়ে আমি এই চালের গুঁড়োটা মাখাবো। হাত দিয়ে মাখানো যাবে না, তার জন্য আমি একটা খুন্তি সাইজে মাখিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে মাখালে হবে না, জলটা যত গরম হবে তত পিঠেটা বেশ ভালো হবে। মাখানো হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। এবার আমি ওই ডোটা মাখাবো। এটা দেখো একটু ভালো করে মাখা। এটাকে তো আমার বৌমা একটু ভালো করে মাখিয়ে দেবে। ততক্ষণ আমি এই দু কালার করার জন্যে এই চালের গুঁড়োটাকে মাখাবো। এটাতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবারে একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নেবো। আমি এর আগে কখনো কালারিং পিঠে খাইনি। না, কালারিং পিঠেটা খেতেও ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, দেখে একদম মানে খাওয়ার ইচ্ছা হয়। ওই জন্য একটু কালার দিয়ে করছি আমি পিঠেটা। এটা যদি কেউ কালার না দেয় তাহলে শুধু প্লেন সাদা করলেও হয়। দেখো, এটা এখনো মাখাবো আমি। দেখি দাঁড়া। না, খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা। আমার এই দুটো মাখানো হয়ে গেছে। এবারে পিঠেটা কিভাবে তৈরি করবো আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু সাদা নেবো আর একটু এই যে হলুদ কালার মতো এটা নেবো, নিয়ে এইভাবে এ করে দেবো। দু কালার লাগছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আবার একটু সাদা নেবো, একটু হলুদ নেবো। এটা যত ছোট ছোট করতে পারবেন তত বেশি ভালো হবে। হ্যাঁ, তৈরি কর। এটা হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ওইভাবে সবগুলোকে তৈরি করবেন। আগে মিলিয়েছি পিঠে পিঠে। দেখুন, অনেকগুলো পিঠে বানিয়ে ফেলেছি। এই পিঠেগুলো বানানোর একটু ঝামেলা বটে, অনেকক্ষণ সময় ধরে বানাইতে হবে, কিন্তু খেতে খুব ভালো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এই ধরনের পিঠে অবশ্যই বানিয়ে দেখবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই করে দেবেন, যাতে এই ধরনের নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, আমার সব পিঠে বানানো হয়ে গেছে। পিঠে বানাতে একটু টাইম লাগে, বানাতে বানাতে আমার সন্ধে হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, উনুনটা ধরিয়ে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বড় বাটির এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ, দেখুন বন্ধুরা, দুধটা ফুটছে। এই অবস্থা আমি পিঠেগুলোকে অল্প অল্প করে ছেড়ে দেবো। এগুলো অল্প অল্প করে খুব সাবধানে সাবধানে একটু একটু দিতে হবে, যাতে ভেঙে না যায়, বা একবারে সবগুলোকে ঢেলে দিলেও আবার লেগে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে দিতে হবে। আর জালটাকে এই সময় খুব বেশি করে দিতে হবে, তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করবো, এটা ফোটার অপেক্ষা করবো আমি।
এবারে এটাকে আমি হালকা হালকা করে একটু করে নাড়বো, খুব বেশি নাড়লে হবে না। এখন পিঠেগুলো একটু শক্ত হোক। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তো বন্ধুরা, এটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এই দুধটা আস্তে আস্তে একটু গায়ে লেগে লেগে যাবে। তো বন্ধুরা, এখানে 1 প্যাকেট আমুল দুধ আছে, আমি এটাকে জলে গুলে নেব। তো বন্ধুরা, আমি এই আমুল দুধটা দিচ্ছি তার কারণ পিঠের টেস্টটা খুব ভালো হবে। পিঠেটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে পিঠের সেন্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা, এই পিঠেটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পিঠেটা ঠান্ডা হয়ে এসছে। এবার পিঠেটা আমরা খেয়ে দেখব। দেখ খেয়ে কেমন হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে। দারুণ, একদম রসমালাই মতো লাগে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে পিঠে তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।